মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সূচনা লগ্নে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই সমাজের মধ্য থেকে বাছাই করে মহব্বত করে ঈমানের মতো বড় দৌলত দান করে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে সকলের আগে ভাগে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা এই জন্য জবান খুলে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ওই মহামনিবের দরবারে যিনি আপনাকে আমাকে সুস্থতার মতো বড় নিয়ামত দান করেছেন। গত জুমার দিন থেকে আজকে জুমার দিন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। এই জন্য আমরা আবারও জবান খুলে দিয়ে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, কেউ কেউ বলে 1,24,000, মতান্তরে 2,24,000। এভাবে নয় যে কত নবী রাসূল দুনিয়াতে আসছে এটা আমরা জানি না, এটা আমরা নির্দিষ্ট ভাবে জানি 1 লক্ষ অথবা 2 লক্ষ, এগুলো আমরা জানি, আল্লাহ পাক ভালো জানেন। কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের আলোচনা এসেছে। তো যত নবী রাসূল দুনিয়াতে আসছে এর ভিতর থেকে 2 জন নবী রাসূল যারা দুনিয়াতে আসার আগে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছিল। তারা এখনো দুনিয়াতে আসে নাই, আসবে এই কথা শুনি তাকে নিয়ে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ষড়যন্ত্র, তাকে ঘিরে শত্রুতা শুরু হয়ে গিয়েছিল। সেই 2 জন হলো, একজন হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম এবং আরেকজন হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। যারা দুনিয়াতে আসার আগেই তাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, যারা দুনিয়াতে আসার আগেই তাদের শত্রু পয়দা হয়ে গিয়েছে। আজকে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বায়োগ্রাফি শুনবো, তার জীবন বৃত্তান্ত শুনবো। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, অর্থাৎ যত নবী রাসূল আছে নবী রাসূলদের পিতা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে। এর কারণ কি? এর কারণ হচ্ছে দুনিয়াতে যত নবী রাসূল আসছে বেশিরভাগ নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আসছে। সুবহানাল্লাহ। যত নবী রাসূল আসছে এর অধিকাংশ এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। হযরত লূত আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, যত পয়গম্বর এসেছে এরা সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে এসেছে। এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া, পয়গম্বরদের পিতা। শুধু তাই নয়, তাকে বলা হয় মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা। দেশে তো কাউকে জাতির পিতা বানানোর জন্য উঠে পড়ে লেগেছিল, ঠিক না? যে জাতির পিতা বানিয়ে ছাড়বে। প্রত্যেকটা কাজে কর্মে যে কোনো জায়গায় জাতির পিতা অমুক, হ্যাঁ, জাতির পিতা একজন। অথচ বাঙালির ছোট ছোট বাচ্চারা জানে না যে আমাদের জাতির পিতা কে। স্কুলে পড়ায় তার নাম, কিন্তু আমাদের জাতির পিতা যে তার নাম পড়ায় না।
দেশে যাকে জোর করে জাতির পিতা বানাতে চেয়েছিল, আজকে তাকে আর কেউ জাতির পিতা বলার মতো কেউ আছে? প্রত্যেকটা জায়গায় জাতির পিতা অমুক। আজকে যেই যেই জায়গায় জাতির পিতা লেখা ছিল, প্রত্যেকটা লেখা আজকে মুছে দিয়েছে। আর স্বয়ং আল্লাহ তাআলা যাকে জাতির পিতা ঘোষণা করে দিয়েছে, তার নাম মোছার মতো ক্ষমতা কারো আছে? কারো নাই। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলছে যে আমি তোমাদের জন্য জাতির পিতা বানিয়েছি ইব্রাহিমকে। ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবং তোমরা যে ধর্ম অবলম্বন করছো, তোমরা যে ধর্ম পালন করো মুসলিম, এই যে ধর্মের নাম মুসলিম, এটাও ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই নামটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে, মুসলিম ধর্ম। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, নাসারাও ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। সে ছিল মুসলিম। ওমা কানা মিনা হানিফাম মুসলিমা ওমা কানা মিনাল মুশরিকিন। এবং সে মুশরিকও ছিল না, সে ছিল মুসলমান। আজকে আমরা জানলাম যে আমাদের জাতির পিতা একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার পুরো জীবনটাই ছিল পরীক্ষার ভিতরে। পৃথিবীতে যত নবী আসছে এদের কাউকে এত পরীক্ষা দিতে হয়নি যতটা দিতে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু পরীক্ষাই ছিল। পরীক্ষা দিতে দিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছিলেন। এমন কোন পরীক্ষা ছিল না যে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয় নাই। আল্লাহ যেটাই পরীক্ষা দিয়েছে সেখানেই ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে একটা উপাধি দিয়ে দিলেন। জানেন সেই উপাধিটা কি? আল্লাহ তাআলা বলছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। সুবহানাল্লাহ। যে ইব্রাহিম সে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার সন্তুষ্টি অর্জন করেছে, আমি তাকে খলীলুল্লাহ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে সে আমার বন্ধু। সে কেমন বন্ধু? যে বন্ধু সব সময় আল্লাহকে খুশি করে, সব সময় আল্লাহকে খুশি করার জন্যই কাজ করে যায়। তার জীবনের শুরু থেকে পরীক্ষা। তার শৈশবকাল কেমন ছিল, তার শিশুকাল কেমন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করবেন, তার আগমনের বার্তা আল্লাহ তাআলা নমরুদের কানে আগে পৌঁছে দিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে। পৃথিবীতে চারজন ব্যক্তি ছিল যারা পুরো পৃথিবী শাসন করেছে। এই চারজনের ভিতরে দুইজন ছিল মুসলমান, আর দুইজন ছিল কাফের। দুইজন মুসলমান ছিল, একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, যে পুরো পৃথিবী শাসন করেছে। আর একজন ছিল বাদশাহ জুলকারনাইন, শাহ সিকান্দার জুলকারনাইন। আর কাফের দুইজন ছিল, একজন ছিল নমরুদ আর একজন ছিল বখতে নাসর। এই দুইজন ছিল কাফের, এরা পৃথিবী শাসন করেছে। ওই সময় পৃথিবী শাসন করছে নমরুদের। আল্লাহ তাআলা নমরুদকে জানিয়ে দিলেন যে তোমার এই শাসন, তোমার এই ক্ষমতার বেশি দিন টিকবে না, তোমার রাজত্ব বেশি দিন থাকবে না, তোমার দালান কোঠা, তোমার যেই যা কিছু তুমি গড়েছো সব কিছু শেষ হয়ে যাবে।
এমন কেউ আসবে যে তোমার রাজপ্রাসাদ ধ্বংস করে দিবে। নমরুদ রাতের বেলা স্বপ্ন দেখলেন যে একটা আকাশ থেকে তারকা এসে তার প্রাসাদের উপরে পড়েছে। ওই তারকা প্রাসাদে পড়ার কারণে প্রাসাদ ধ্বংস হয়ে গিয়েছে। পরের দিন সকালে ওই সময় যত পণ্ডিত ছিল যারা স্বপ্ন ব্যাখ্যা করে তাদেরকে আনা হলো এবং তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া হলো। তারা বলল যে এমন একজন আসতেছে, এমন একজন সন্তান দুনিয়ায় আসবে যে সন্তান তোমার উপর আধিপত্য বিস্তার করবে, যে সন্তান তোমার ক্ষমতা ধূলিসাৎ করে দেবে, তোমার প্রাসাদ ধ্বংস করে দেবে। নমরুদের কথা শুনে সঙ্গে সঙ্গে রাষ্ট্রে আইন করে দিলেন। রাষ্ট্রে আইন করে দিলেন কেউ কারো সঙ্গে সহবাস করতে পারবে না, স্বামী স্ত্রী কার সহবাস করতে পারবে না, আর যত সন্তান দুনিয়ায় আসবে সকলকে মেরে ফেলো। সহবাস বন্ধ। দুনিয়াতে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তাকে হত্যা করে ফেলো। আর আল্লাহ যদি চায় যে আমি একে দুনিয়ায় পাঠাবো, কারো ক্ষমতা আছে বাধা দেওয়ার? নমরুদ ঘোষণা করেছে সকল শিশুকে হত্যা করো, কেউ কারো সঙ্গে মেলামেশা করিও না। কিন্তু আল্লাহ বলছে না, যে আমি আমার পয়গম্বরকে সরাসরি তোমার ঘরেই পাঠাবো, তোমার ঘরেই পাঠাবো, তুমি কিছুই করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল কোরআনের ভাষায় আজর। এই আজর ছিল নমরুদের একজন মন্ত্রী এবং তিনি ছিল মূর্তি প্রস্তুতকারক, তিনি মূর্তি বানাতো কারিগর। আজর ছিল নমরুদের মন্ত্রী, নমরুদের প্রাসাদেই থাকে। আল্লাহ তাআলা বলছে যে আমি তোর ঘরেই পাঠাবো, যে দেখি তুই কিভাবে ঠেকাও। মেলামেশা বন্ধ। কিন্তু আল্লাহ তাআলা আজরের ভিতরে, আজরের স্ত্রীর ভিতরে এমন একটা আকর্ষণ তৈরি করে দিলেন, তারা নমরুদের আইন অমান্য করে তারা মেলামেশা করলো, সহবাস করলো। তাদের উদরে একটি সন্তান হলো। এই সন্তান কি করবে এখন? আজরের স্ত্রী বলছে আমি সন্তানকে মারতে দিব না। কোন একটা পাহাড়ের কোলে গিয়ে গুহার ভিতরে সন্তানকে ভূমিষ্ঠ করলো। সন্তান ওখানে বড় হওয়া শুরু করলো। আল্লাহর কি কুদরত! ওই সন্তান এমন ভাবে বড় হয়, অন্যান্য সন্তান যেভাবে বড় হয় তার থেকে বহুগুণ বেশি তাড়াতাড়ি বড় হয়। 1 মাস পরে গিয়ে দেখে যে 6 মাসের মতো হয়ে গেছে, 6 মাস পরে গিয়ে দেখে 1 বছরের মতো বড় হয়ে গিয়েছে। সন্তান যখন প্রায় 6 মাস পরে আনতে গেল, গিয়ে দেখে সন্তান যে বড় হয়ে গিয়েছে, কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ! এগুলো কি করছে? আল্লাহ। এরপরে 1 বছর পরে আবার গেল, গিয়ে দেখে সন্তান এখন হাঁটে। ওখানে সন্তান কে খাওয়ায়? আল্লাহ। ওখান থেকে সন্তানকে এখন কি করবে? বড় হয়ে গিয়েছে, প্রাসাদে নিয়ে আসলো। প্রাসাদে আনা হলো এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে চেহারা ছিল, এত সুন্দর চেহারা। এটা মজার বিষয় হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পুরোপুরি মিল ছিল। তার পুরো জীবনই আমার রাসূলের সঙ্গে মিলে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পরীক্ষা দিয়েছে, আমার নবীও সেইভাবে পরীক্ষা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম যেভাবে শিরকের ভিতরে হয়েছে, মুশরিকদের ভিতরে হয়েছে, আমার রাসূলের জন্ম ওই সময় এমন জায়গা হয়েছিল যেখানে শিরকে ভরা ছিল। মূর্তি পূজারীদের অভাব ছিল না, কোথাও কোনো ইবাদতকারী ছিল না, সব জায়গায় শুধু শিরক আর শিরক, সব জায়গায় জাহিলি যুগে ছেয়ে গিয়েছিল। এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা আমার রাসূলকে পাঠিয়েছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামকেও ওই অবস্থায় পাঠিয়েছিল। ওই সময় আল্লাহকে ডাকার মতো কেউ ছিল না, সবাই মূর্তি পূজারী ছিল, মূর্তি তারা উপাসনা করত। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখি নমরুদ পাগল হয়ে গেল। নমরুদ বলতেছে সন্তানকে মারার দরকার নাই, একে প্রাসাদে রেখে দাও, এখানেই বড় হবে। প্রাসাদে বড় হওয়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 4 থেকে 5 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার মাকে জিজ্ঞেস করলেন
মা, আমি একটা বিষয় নিয়ে পেরেশানির ভিতরে আছি। আমি জানতে চাই, আমি যে দুনিয়াতে আসছি আমাকে কে পাঠিয়েছে, আমাকে কে সৃষ্টি করেছে, আমার সৃষ্টিকর্তা কে? মা নিরুপায় কি বলবে? মা বলতেছে, দেখো আমি যেহেতু তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে দুধ পান করিয়েছি, আমি হলাম তোমার স্রষ্টা। বলেন নাউজুবিল্লাহ। আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে সৃষ্টি করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট, তিনি বুঝেন নাই, তারপরও স্বীকার করলেন, ঠিক আছে মা, তুমি আমার স্রষ্টা। তাহলে তো তোমারও একজন স্রষ্টা আছে। আমাকে তুমি সৃষ্টি করেছো, তাহলে তোমাকে কে সৃষ্টি করেছে? মা বলতেছে, দেখো আমাকে তোমার বাবা লালন পালন করে, তোমার বাবা আমাকে ভরণ পোষণ দেয়, তোমার বাবার অধীনে আমি চলি। আমার স্রষ্টা তোমার বাবা, আমার স্রষ্টা তোমার বাবা হাজর। মা এটাও না হয় বুঝলাম, তাহলে আমার বাবার স্রষ্টাকে, আমার বাবাকে কে সৃষ্টি করেছে? মা ভাবতে যে কি বাবা, সন্তান শুধু গভীরেই যায়। মা এটাও জবাব দিল, তোমার বাবার স্রষ্টা হচ্ছে সরাসরি নমরুদ, কেননা নমরুদের আন্ডারে তোমার বাবা চাকরি করে। তোমার বাবার স্রষ্টা হচ্ছে নমরুদ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, মা তাহলে নমরুদের স্রষ্টাকে? নমরুদের স্রষ্টাকে? এবার তো নিরুপায়, এখন তো আর মার কাছে কোনো উত্তর নেই। মা কি বলবে? নমরুদের স্রষ্টাকে? বলছে যে নমরুদই স্রষ্টা, তার কোনো স্রষ্টা নাই, সে নিজেই খোদা। তুমি আর এই কথা নিয়ে বাড়াবাড়ি করিও না। যদি তুমি এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করো, নমরুদ তোমাকে মেরে ফেলবে, তোমার বাবাকেও মেরে ফেলবে। এগুলো নিয়ে তুমি আর কথা বলিও না। ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ, সন্ধ্যাবেলা কোন একটা মাঠে গিয়ে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে দেখতেছে, আকাশের ভিতরে সন্ধ্যাবেলা যে তারকা উঠে, এটা তারকা উঠে, তাই না? সন্ধ্যাবেলা তারকা উঠে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তারকাটা দেখলেন, তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটাই মনে হয় আমার রব, এই তারকাটাই মনে হয় আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিছুক্ষণ পরে যখন ওই তারকাটা অস্ত গেল, তারকাটা ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না, আমি একে ভালোবাসি না, এ আমার রব নয়। এবার কিছুক্ষণ পরে যখন চন্দ্র উঠল, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন আকাশে চন্দ্র ঝলমল শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব, এই চন্দ্রই আমার রব। যখন চন্দ্র ডুবে গেল, তিনি বলল, এটা আমার রব হতে পারে না, যেহেতু এটা ডুবে গেছে। পরের দিন সকালে পূর্ব আকাশে বিশাল বড় সূর্য উদিত হলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতাও ক্বালা হাযা রাব্বি। যখন সূর্য চকচক করে পূর্ব আকাশে উঠল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলছে, এটাই হচ্ছে আমার রব। হাযা আকবার, কেন এটা বড়, এটা একটু বড়। হাযা আকবার, এটা বড়, এটা আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। কিছুক্ষণ পরে যখন সূর্য ডুবে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য ডুবে যাওয়ার পরে ভাবতেছে, এটাও তো ডুবে গেল, তাহলে আমার রবকে? চিন্তায় পড়ে গেল, আমার রবকে, আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহর কাছে সাহায্য চাইল, আল্লাহ আপনি যদি আমাকে দেখা না দেন, আমার পক্ষে আপনাকে খুঁজে বের করা সম্ভব? এটা বলে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, যে এই সূর্যকে নিয়ন্ত্রণ করে, যে চন্দ্রকে নিয়ন্ত্রণ করে, যে তারকাকে নিয়ন্ত্রণ করে, নিশ্চয়ই এদের পিছনে একজন নিয়ন্ত্রক আছে, যেগুলোকে পরিচালনা করে, সেই হচ্ছে আমার রব। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন, যেগুলো যে দেখাশোনা করে সে আমার রব।
إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين যে চন্দ্র সূর্য যে দেখাশোনা করে সে আমার রব, আমি তার প্রতি মুতাওয়াজ্জহ হলাম, আমি তার দিকেই অগ্রসর হলাম। তিনি আল্লাহকে চিনে ফেললেন। এরপরে তার বাবার কাছে গিয়ে বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً, গিয়ে বলতেছে, বাবা তুমি যে মূর্তিগুলার উপাসনা করো, এই মূর্তিগুলার ইবাদত করো, এই মূর্তি তো তোমার কোনো কাজে আসবে না, এই মূর্তি তো তোমার কোনো উপকারে আসবে না। বাবা এই পথ তোমার জন্য ক্ষতিকর, আমি তোমার জন্য সহজ পথ দেখাতে চাই। বাবা শুনল না, যে বাবা একটা কথাই মানে যে আমার রব, আমার খোদা একজন, সে হচ্ছে নমরুদ। সে কে? নমরুদ। নমরুদ বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে রব, আমি হচ্ছে রব, রবের ভিতরে সব থেকে বড় রব। নাউজুবিল্লাহ। আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমি বড় খোদা, আমার থেকে বড় আর কেউ নেই। ক্ষমতা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে নিজেকে খোদা দাবি করে ফেলেছে। আমাদের সমাজেও ক্ষমতা যারা পায়, ক্ষমতা পাওয়ার পরে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাদের আচার আচরণ এমন হয়ে যায় যেন কি পেয়ে গিয়েছে, যেন ক্ষমতা বড় মারাত্মক জিনিস। ক্ষমতা যে পেয়ে যায়, ক্ষমতা যে পেয়ে যায়, সে তার ঈমান বিক্রি করে দেয়, সে তার ভিতরে বরত্ব চলে আসে, তার ভিতরে অহংকার চলে আসে। নমরুদের অহংকার চলে আসছে যে ক্ষমতা পুরো পৃথিবী আমি চালাই, তাহলে আমার উপরে তো আর কেউ নেই, আমি খোদা, আমি রব। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারীদের বিরোধিতা শুরু করে দিলেন, মূর্তিদের বিরোধিতা শুরু করে দিলেন, যে মূর্তিগুলো কি করো, এগুলো তোমরা বানাও, পিছনে বাঁশ দাও, কাদা মাটি দিয়ে তোমরা বানাও, যেগুলো আবার তোমরা ধ্বংস করে দাও, এগুলোর ইবাদত কেন করো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিরোধিতা করলেন, নিরুপায় কি করবেন, ইবলিস নমরুদের কাছে পরামর্শক হিসাবে হাজির, পরামর্শ দেওয়ার জন্য। যখন কি করা যায়, ইবলিস এসে পরামর্শ দিল, এক কাজ করো, রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে নর্তকীদেরকে নিয়ে আসো, উদ্যম নাচ গানের ব্যবস্থা করো, এবং এখানে ইব্রাহিমকে দাওয়াত দাও। ইব্রাহিম যদি একবার এখানে আসে, আর যদি নর্তকীদের দিকে তাকায়, ওই বেশ্যাদের দিকে তাকায়, তাহলে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, তার উপর নারাজ হয়ে যাবে, তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হলো, ইব্রাহিমকে ওখানে যেতে বলা হলো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় কি বলছে? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ফানাযরা নাযরাতান ফিল নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, তাকে বলছে, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিল না। মানুষ দুইভাবে অসুস্থ হয়, একটি হলো শারীরিকভাবে, আর একটি হলো মানসিকভাবে। তিনি তখন মানসিকভাবে অসুস্থ ছিল, যে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করা যায় না, এটা নিয়ে তিনি পেরেশানির ভিতরে ছিল। তিনি একটু মানসিকভাবে অসুস্থ ছিল, তিনি বলে যে আমি যাব না। নিরুপায় হয়ে ওই মানুষগুলো চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে থেকে গেল। মনে মনে ভাবলো, ঠিক আছে যাও, আমিও তোমাদের খোদাদের দেখে নেব, তোমরা যাও। সবাই যখন চলে গেল মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের খোদাদের ঘরের ভিতরে ঢুকলো, এক এক করে প্রত্যেকটা খোদাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল, শুধু একজনকে ভাঙে নাই। ফাজআলাহুম জুযাযান লিকাবীরান লাআল্লাহুম, যে একজনকে ভাঙে নাই, যে বড় ছিল কাবীর, তাকে ভাঙে নাই, ভেঙে কুড়ালটাকে ওই বড় মূর্তিটার গলায় ঝুলিয়ে দিয়েছে। মেলা শেষ করে যখন সবাই আসলো, এসে দেখতেছে তাদের খোদা সব ভেঙে চুরে নিচে পড়ে আছে।
সবাই নিচে পড়ে আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙতে গিয়েছিল, তখন তিনি বলেছিল, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। মূর্তি ঘরের ভিতরে গিয়ে ঢুকে বলছে, ফাকালা আলা তাকুলুন, কি ব্যাপার তোমরা খাও না কেন? মূর্তিগুলোর সামনে বিভিন্ন ধরনের খাবার রাখা। ফাকালা আলা তাকুলুন, ফাকালা আলা তাকুলুন, তোমরা খাও না কেন? তোমাদের সামনে এত খাবার রাখা, তোমরা কেন খাও না? ফাকালা লা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, তোমরা কেন কথা বলছো না? কেন কথা বলছো না? এটা বলি বাড়ি শুরু করে দিয়েছে যে তোদের সামনে খাবার রাখা, খাবার খাও না, কথাও বলো না, তাহলে তোদের কাজটা কি? এটা বলে বাড়ি শুরু করে দিয়েছে, এক ধারে করে সব ভেঙে চুরমার করে দিয়েছে। সবাই চলে আসছে, পরে এসে দেখতেছে সবাই ভাঙা। কি ব্যাপার, কে ভেঙেছে? কেউ কেউ বলছে যে আমাদের খোদাকে নিয়ে ওই শিশুকে বলতে শুনেছিলাম যে সে আমাদের খোদাদের বিরোধিতা করেছে, সে ভাঙতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো, এগুলো কি তুমি ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিল, আমার কাছে কেন জিজ্ঞেস করছো? গিয়ে দেখতেছো না যে তোমাদের বড় খোদা যে গলার ভিতরে কুড়াল ঝুলিয়ে দাঁড়িয়ে আছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। তার রাগান্বিত হয়ে বলল, সে তো কথা বলতে পারে না, সে কিভাবে বলবে? সে তো হাত নাড়াতে পারে না, সে কিভাবে মারবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে কথা বলতে পারে না, যে নিজেকে রক্ষা করতে পারে না, তাহলে সে তোমাদের খোদা হয় কিভাবে? সে তোমাদের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ করবে? সে তোমাদের রিজিকের ব্যবস্থা কিভাবে করবে? তোমরা তাদের উপাসনা করে ইবাদত করো, তাহলে তোমাদের তারা কি কাজে আসবে? নিরুপায়। এই বাচ্চাকে তো ঠেকানো যায় না। নমরুদের কাছে বিচার দিল, এই খবর তোমার ঘরে বাচ্চা তো এই কথা বলে। নমরুদ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কি চাও? নমরুদের জবাবের উত্তরে তিনি জবাব দিলেন যে আমি আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আমি একক আল্লাহর ইবাদত করতে চাই, আমি একাত্মবাদে বিশ্বাস করতে চাই, আমি অনেক খোদাকে মানতে চাই না, আমি একজনের ইবাদত করব, যিনি এই সব কিছু সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তোমাকেও সৃষ্টি করেছে, তোমাদের যারা আছো সবাইকে সৃষ্টি করেছে, আমি তার ইবাদত করতে চাই। নমরুদ বলল, তুমি যাকে মানো তোমার সেই খোদা কি করতে পারে? তোমার খোদা কি এমন করতে পারে যাকে মানতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব কাউকে জীবিত করতে পারে, আবার কাউকে মৃত্যু দিতে পারে। আমার রব কাউকে জীবিত করে, আবার কাউকে মৃত্যু দেয়। নমরুদ বলল, ফাকালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো কাউকে মৃত্যু দিতে পারি, কাউকে জীবন দিতে পারি। এই বলে তিনি কারাগার থেকে দুইজন আসামিকে ধরে আনলো, একজনকে হত্যা করে ফেললো, আর একজনকে ছেড়ে দিল। দেখো, আমি একজনকে মেরে ফেলেছি, আর একজনকে আমি ছেড়ে দিয়েছি, আমি তাকে নতুন জীবন দিয়েছি। তাহলে বলো, আনা রাব্বুকুম আল, আমি কি বড় রব নেই? আমি কি বড় খোদা নেই? ইব্রাহিম আলাইহিস সালাম আরো কঠিন ভাবে বললেন, قال فإن الله يأتي من المشرق تأتي بها من المغرب فإن الله يأتي بالشمس। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমার রব তো প্রত্যেক দিন আসমানের পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে। আমার খোদা দৈনিক পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করে। তা'তি বিহা মিনাল মাগরিব, তুমি পারলে একদিন পশ্চিম আকাশে উদিত করে দেখাও। আমার খোদা তো দৈনিক পূর্ব আকাশ উদিত করে, তুমি একদিন পশ্চিম আকাশ উদিত করে দেখাও। ফাকালা ফাইন তা'তি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। যখন এই কথা বলল, তখন নমরুদ হতভম্ব হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। তার কাছে তো কোনো প্রশ্নের উত্তর নাই। এখন সে তো কশ্চিন কালেও পারবে সূর্যকে কখন উদিত করতে পারবে না। তিনি নিরুপায় হয়ে বলল, ইব্রাহিম পাগল হয়ে গিয়েছে, একে আর বাঁচিয়ে রাখা যাবে না।
একে মেরে ফেলো, একে আগুনের ভিতরে ফেলে দাও। বিশাল বড় কূপ খনন করা হলো, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করা হবে। যত পরীক্ষা, কখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর বিশ্বাস হারায় নাই। এমন একটা সময় এসেছে যে আল্লাহকে ডাকার মতোই কেউ নেই, সেখানে সে আল্লাহকে খুঁজে বেড়ায়, আল্লাহকে খুঁজে। নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিমকে ফালাবে, কিভাবে ফালাবে? ইবলিস সব সময় পরামর্শ দেওয়ার জন্য সব সময় সামনে এসে হাজির হয়ে থাকে। কিভাবে ফালাবে? চরকা বানাও, চরকার ভিতরে রেখে তারপর আগুনে ফালাও, কারণ আগুন এমন ভাবে জ্বলছে যে আগুনের ধারে কাছেও যাওয়া যায় না। আগুনের উপর দিয়ে পাখিগুলোরও যেতে পারে না, মরে যায়। চরকা বানানো হলো, চরকায় রেখে এবার হাজরকে আদেশ দেওয়া হলো, তুমি তোমার সন্তানকে আগুনে ফেলে দাও। হাজর তো তার আদেশ মানতে বাধ্য, আগুনে ফেলে দেবে। এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহর পয়গম্বর, আপনি শুধু আমাকে আদেশ দেন, আমি এই আগুনকে আমার এই পাখা দিয়ে, বাতাস দিয়ে আমি পুরো আগুন নিভিয়ে দেই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন আমার আল্লাহ কি নেই? আমার তোমার থেকে কেন সাহায্য নিতে হবে? আমি যার জন্য জীবন দিতে চাই, আমি যার জন্য আগুনের ভিতরে পড়তে যাচ্ছি, সে কি আমাকে দেখে না? কতটা বিশ্বাস ছিল, কতটা বিশ্বাস ছিল আল্লাহর উপর। এমনি এমনি আল্লাহর খলিল হয় নাই, এমনি এমনি আল্লাহ তাআলা তাকে খলিলুল্লাহ উপাধি দেয় নাই। তার সে জীবনের শুরু থেকে বৃদ্ধ পর্যন্ত সে পরীক্ষা দিয়েছে। সব থেকে বড় পরীক্ষা তো দিয়েছিল নিজের সন্তানকে জবাই করতে গিয়ে। এর মতো বড় পরীক্ষা হতে পারে? নিজের সন্তানকে জবাই করতে হবে। কত পরীক্ষাকে তিনি দিয়েছিল। আগুনের ভিতরে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে আদেশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলে দিল, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, বেশি গরমও হয়ে না, আবার বেশি ঠান্ডাও হয়ে যাও না, আরামদায়ক হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামের স্থান হয়ে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গায় আরাম আয়েশে রাখলেন। যতদিন পর্যন্ত আগুন নেবে নাই, ততদিন পর্যন্ত ওখানে তিনি আরাম আয়েশে ছিল, জান্নাতি খাবার খেয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকেও পাঠিয়ে দিয়েছিল, যাও ওখানে গিয়ে আমার বন্ধুর সাথে তুমিও থাকো, আমার বন্ধুর সাথে তুমিও কথা বলো, গল্প করো। আল্লাহ তাআলা আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আল্লাহকে বিশ্বাস করেছে। আর আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করার মতো বিশ্বাস করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা বিপদ থেকে ওইভাবে হেফাজত করে দেবে। কিন্তু আমরা তো রাজি নই। আমরা তো সামান্য বিপদ আসলে আল্লাহকে ভুলে যাই না? আল্লাহকে ভুলে যে আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা তো অভাবে পড়লে আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে কিভাবে সাহায্য করবে? তারপরেও আল্লাহ আপনাদের উপর সাহায্য করছে, তারপর আল্লাহ তাআলা আমাদের উপর সাহায্য করছে, অফুরন্ত নিয়ামত দিয়ে যাচ্ছে। কখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত থেকে বঞ্চিত করছেন না। আর আল্লাহর উপর যদি আমরা বিশ্বাসী রাখতাম, আল্লাহর ওলি যদি আমরা হয়ে যেতাম, তাহলে ভাবুন তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার জন্য কি করতেন। এই দুনিয়া তখন আপনার পিছনে পড়ে যেত, দুনিয়ার পিছনে আপনার পড়া লাগতো না। শুধু দুনিয়া নয়, আর আখেরাতও আপনার পিছনে পড়ে যেত, আখেরাতও আপনার জন্য মুখাপেক্ষী হয়ে থাকতো। অথচ আমরা কিন্তু সেটা করতে রাজি না। আমরা আল্লাহকে চিনতে চাই না, আর সে আল্লাহকে চিনে নাই, চেনার চেষ্টা করেছে। আমরা তো আল্লাহকে জানি, আল্লাহকে আমরা তো আল্লাহকে চিনতে পারি, কেননা আমরা তো মুসলমান, আমাদের বাপদাদারা মুসলমান, আমাদের কাছে কোরআন হাদিসের আলোচনা স্পষ্ট, আমাদের কাছে প্রতিনিয়ত অনেক ওলামায়ে কেরাম কথা বলে, আমরা সবকিছু জানি। তারপরে আল্লাহকে খুঁজতে চাই না, আল্লাহকে মানতে চাই না, আল্লাহকে রাজি খুশি করতে চাই না। প্যারে হাজিরিন, এই কাজগুলো যদি করে দুনিয়া থেকে বিদায় নেন, আপনার জন্য নিশ্চয়ই আপনার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের আনুগত্য করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।